পাবনার আটঘরিয়া উপজেলা। এই উপজেলার দেবোত্তর একদন্ত সড়কের পুস্তিগাছা থেকে একদন্ত বাজার পর্যন্ত গ্রামীণ সড়কটি দীর্ঘদিন সরু ও খানাখন্দে ভরা থাকায় ভোগান্তির শেষ ছিল না। পুকুরে মাছ ও কৃষিপণ্য পরিবহনে বড় গাড়ির প্রয়োজন হলেও সড়কটি অত্যন্ত সরু হওয়ায় বড় গাড়ি প্রবেশ করত না। এমনকি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের সুবিধা থেকেও বঞ্চিত হতো কয়েকটি অঞ্চলের মানুষ। পাশাপাশি দুর্গম এলাকা হওয়ায় ছিল নিরাপত্তার সংকটও। মাঝে মাঝে চরমপন্থী সন্ত্রাসী ও ডাকাত দলের আক্রমণের শিকার হতেন পথচারীরা। স্থানীয়রা জানান, সড়কের কারণে উৎপাদিত ফসল ও পণ্য বাজারে নেওয়ার জটিলতায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হতেন তারা। এখানে রোডের পাশে অনেক আবাদ হয়, অনেক মাছের চাষ হয়। এটা মনে করেন কি রোড দিয়ে নিয়ে যাওয়া যেত না। রোড এখন মানে এত সুন্দর তৈরি করেছে, মনে করেন এই রোড দিয়ে মানুষ মাছ শাক সবজি মানে আবাদের এদের অনেক সুবিধা হয়েছে। এই 3 জেলার মানুষ মনে করেন যে চলাচল করে, গাড়ি ঘোড়া বেশি চলতেছে, ট্রাক বাস যাচ্ছে। এই যে 3টি উপজেলা আছে, এগুলো যাচ্ছে চাটমোহর, আবার আপনার ফরিদপুর আছে, এদের আটঘরিয়া, তাদের দেবোত্তরের উপজেলার লোক চলাচল করতেছে, অনেকটা ভালো আছে। দেখ, রোডটা এত খারাপ ছিল যার বলার কোনো ভাষা নাই। মানে পরিবেশই ছিল না, মানে মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। দেখ, রোডের কাজটা হেভি সুন্দর হয়েছে। আমরা পাবনা জেলায় মোটামুটি সব জায়গায় যাতায়াত আছে আমাদের, ঠিকই এই কাজটা যে হয়েছে এত সুন্দর কাজ, মানে গ্রামের ভিতরে এটা আশ্চর্য বিষয়। সম্প্রতি দেবোত্তর থেকে আটঘরিয়া পর্যন্ত আধুনিক প্রযুক্তির দীর্ঘ প্রায় 7.5 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করেছে পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD। এতে করে আইন শৃঙ্খলা বাহিনীর যোগাযোগ সহজ হওয়ায় কমেছে অপরাধ প্রবণতা, সেই সঙ্গে বেড়েছে অর্থনৈতিক গতি। এই নতুন যে কাজটা আমদানি হয়েছে, বর্তমানে আমরা অনেকটা কাজটা ভালো পাচ্ছি। এর আগে আমার এখান থেকে মাল মাখার সামনে করছে, ইচ্ছা অনেকটা ডিপ করছে, নরম। এই কাজটা অনেকটা ভালো হচ্ছে। মানুষ চলাফেরা খুব উপকারে আসতেছে, মানে মাল রাস্তা ভাঙা থাকাতেও অনেক চলাফেরাতে অসুবিধা হয়। আমরা ডেলি দিন যে মাল আসা যাওয়া করে এদিক দিয়ে খুব অসুবিধা হয়, গাড়ি অনেক দূর দিয়ে ঘুরে আসা লাগে। আর এই রাস্তা কার্পেটিং হওয়ার পরে এখন সোজাসুজি আমরা যাইতে আসছি। LGDর আটঘরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বাকি বিল্লাহ বলেন, এই আধুনিক সড়কটি WMM পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে। প্রশস্ত হওয়ার কারণে এখন দেখেন যে মাঝে মধ্যে আপনারা দেখলেন কয়েকটা ট্রাক চললো। আমি শনিবারের দিন দেখছি মানে আপনার বাংলা স্টার গাড়িও চলতেছে, আপনার যে বাংলা স্টার গাড়ি বাস, সে বাসও দেখলাম যাচ্ছে, আসতেছে, হাজিরদেরকে নিয়ে যাচ্ছে। তো এতে সুবিধা হয়েছে কি, ধরেন গ্রাম বাংলার মানুষ তো আগে সহজে কৃষি পণ্য বাজারজাত করতে পারতো না। এখন আমাদের রাস্তাগুলো চওড়া বা উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাস্তার স্থায়িত্ব বাড়বে এবং এলাকার উন্নয়ন, ধরেন কৃষি সার্বিক উন্নয়ন সাধিত হবে। এদিকে LGD বলছে, সাধারণ পদ্ধতির রাস্তার তুলনায় নির্মাণ ব্যয় বেশি হওয়ায় এর স্থায়িত্ব কয়েক গুণ বেশি হবে। এই রাস্তাটা একটু ব্যতিক্রমী পদ্ধতিতে করা। এখানে WBM এর পরিবর্তে আসলে এটা WMM পদ্ধতিতে করা আছে এবং উপরে কার্পেটিংটা পুরো মেকানাইজড ওয়েতে, কম্পিউটারাইজড ওয়েতে কার্পেটিংটা করা। এবং এই রাস্তাটার উন্নয়নের ফলে আপনারা জানেন যে আটঘরিয়া উপজেলাটা একদন্ত এলাকা, বিশেষ করে কৃষি নির্ভর এলাকা এবং এখানে বেশ কিছু কলকারখানাও আছে। তো একদিকে কৃষকরা যেমন উপকৃত হবে এবং একদন্ত এলাকার যে কলকারখানাগুলো আছে, হেভি লোডেড গাড়িগুলা এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। তাতে আমাদের বাণিজ্যিক বা শিল্পভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও খুব সহজে মালামালগুলা আনা নেওয়া করতে পারবে। তাতে দেখা যাবে যে আমাদের টোটাল ন্যাশনাল GDP-তে আমাদের একটা ভালো ধরনের অবদান থাকবে এই রাস্তার মাধ্যমে। কৃষি প্রধান এলাকা হওয়ার পাশাপাশি এই অঞ্চলে বেশ কিছু কলকারখানাও গড়ে উঠেছে। আর আধুনিক এই সড়ক দিয়ে নির্মিত হওয়ায় এই অঞ্চলে কৃষি ও শিল্পভিত্তিক বাণিজ্যের সম্ভাবনা আরও বেড়ে যাবে বলে মনে করছেন এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।